এবার যে খবরের দিকে নজর রাখবো, সায়ন্তিকা এবং রেয়াতের শপথকে ঘিরে বিতর্ক। আবারও জানিয়ে রাখি, সায়ন্তিকা রেয়াতের শপথ বিতর্ক অব্যাহত। দুই বিধায়কের কাছে এলো রাজভবনের চিঠি। সায়ন্তিকা রেয়াতের শপথ বিতর্ক অব্যাহত। ফের রাজভবনের চিঠি দুই বিধায়কের কাছে। চিঠিতে বলা হয়েছে, রাজ্যপাল নির্দিষ্ট কর দেওয়ার পরেও অধ্যক্ষের আইনগত এখতিয়ার নেই শপথ গ্রহণ করানোর। সঠিক পদ্ধতিতে শপথ না নিলে কেউ অধিবেশনে যোগ দিলে তাকে সমস্যায় পড়তে হতে পারে বলেও খতিয়ান তুলে ধরা হয়েছে। এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ত্রয়ন চক্রবর্তী। ত্রয়ন, সায়ন্তিকা রেয়াতের শপথ গ্রহণকে কেন্দ্র করে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিধায়কদের কাছে রাজভবন চিঠি পাঠিয়েছে। চিঠিতে মূলত ঠিক কি লেখা রয়েছে? দেখো, যে চিঠি সায়ন্তিকা এবং রেয়াতকে পাঠানো হয়েছে, মেল মারফত রাজভবন থেকে পাঠানো হয়েছে, এবং সেখানে যে বিষয়টা রাজ্যপালদের তরফ থেকে বলা হয়েছে যে অধ্যক্ষ যে তাদের শপথ বাক্য পাঠ করিয়েছে তার আইনত এই এখতিয়ার নেই, এমনটাই কিন্তু তার তরফ থেকে বক্তব্য। এবং তার পাশাপাশি হলো সঠিক পদ্ধতিতে শপথ না হলে কেউ অধিবেশনে তারপরে যোগ দেয়, সেক্ষেত্রে কিন্তু সে সমস্যায় পড়তে পারে, এমনটাও কিন্তু বক্তব্য। এবং তার পাশাপাশি রাজ্যপালের আরো যেটা বক্তব্য যে সঠিকভাবে শপথের পরে অধিবেশনে যোগ দেওয়ার ক্ষেত্রে যদি তারা কোনো প্রশ্ন উত্তর পর্ব বা ভোটাভুটিতে অংশগ্রহণ করে সেটা অবৈধ হবে, এবং প্রতিদিন 500 টাকা হিসেবে জরিমানার কথা কিন্তু বলা আছে সংবিধানে, এমনটাও কিন্তু রাজ্যপালের তরফ থেকে উল্লেখ করা হয়েছে। এবং সুপ্রিম কোর্টে এই নিয়ে কি রুলিং আছে তার বিস্তারিত ব্যাখ্যা কিন্তু রাজভবনের তরফ থেকে তুলে ধরা হয়েছে। এবং এই মুহূর্তে বা যেটা মনে করা হচ্ছে যে এই বিষয় নিয়ে বিধানসভার তরফ থেকে পাল্টা রাজ্যপালকে কি বক্তব্য তুলে ধরা হয় সেদিকে কিন্তু নজর যেমন রয়েছে। পাশাপাশি তুমি জানো যে আগামীকাল 4 যে জয়ী প্রার্থী উপনির্বাচনে হয়েছেন তাদের কিন্তু শপথের বিষয় রয়েছে। ফলে তার আগে রাজভবনের তরফ থেকে আগের এই দুই বিধায়কের শপথ গ্রহণকে কেন্দ্র করে যে বিতর্ক এবং তাতে চিঠি নতুন করে কিন্তু শপথের ক্ষেত্রে একটা জল্পনা উস্কে দিল, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। একেবারে দেখো, সেক্ষেত্রে কি সায়ন্তিকা এবং রেয়াতকে নতুন করে শপথ নিতে হতে পারে? দেখো, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে তারা অধ্যক্ষের সাথে কথা বলেছেন এই বিষয়ে, এবং এই ক্ষেত্রে বিধানসভার কি অবস্থান বা এমনি আইনত কি বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় তিনিও এই বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন, এমনটাও কিন্তু জানা যাচ্ছে। ফলে সব মিলিয়ে কোন রাস্তা রয়েছে তার কারণ, যেটা রাজ্যপালের তরফ থেকে বক্তব্য ছিল যে তিনি ডেপুটি স্পিকারকে বলেছিলেন শপথ পাঠ করানোর ক্ষেত্রে। অন্যদিকে রাজভবনের বিধানসভার তরফ থেকে যেটা বলা হয়েছিল যে ডেপুটি স্পিকার রাজি না হওয়ায় সেই কারণেই অধ্যক্ষ তিনি কিন্তু শপথ বাক্য পাঠ করিয়েছেন। ফলে একটা জটিল পরিস্থিতি বা জটিলতা কিন্তু অব্যাহত রইল আজকের এই চিঠির পর বলা যেতে পারে। এখন দেখার এটা কিভাবে নিরসন হয় এবং আগামীকাল নতুন যে 4 জয়ী প্রার্থী তাদের শপথের ক্ষেত্রে কি সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।